আর বন্ধুরা দেখুন এই পটলগুলো, এটা হচ্ছে বাঁকুড়া পটল। ডালটা সেদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি ডালটা। এই যে চিংড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার আর সকাল সকাল আমার গোমাতা চলে এসছে। এই যে তরমুজ কেটেছি ওর জন্য। সকালেই তরমুজটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, জানেন তরমুজটা খুব মিষ্টি, খুব ভালো এনেছে তরমুজটা। এই দেখুন চলে এসছে আমার মধুবালা। এই যো, তুই কফি পাতা খাচ্ছ কেন? না, তরমুজ খাবে? খাও 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 খাও, ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও। কিন্তু কফি পাতা খাচ্ছে আবার। উঠছে না। এই যে আমি একটা খাই দিই আগে। ভালো টেস্টি তরমুজটা, খুব মিষ্টি তো, খুব ভালো খাচ্ছে তরমুজটা, জানেন। খাক বাবা, গরমকালে শরীরে জলটাও যাবে, তরমুজে তো প্রচুর পরিমাণে জল থাকে। না আমি খাই দিই একটা, আমি খাই দিই। ও শোনা, উনি আমার মধুবালা লাফাতে লাফাতে আসছিল। উনি আমার মধুবালা রে, রে আমার ছোনাটা রে, আমার মধুবালা রে। না কয়েকটা আলুও কেটে আনলাম, আলুও খাবে, খাক, খাও, খেয়ে নাও। ও খেয়ে গেল আমার শান্তি। সারাদিন নাহলে আমি দরজা খুলে খুলে দেখতে থাকি, এলো এলো এলো। শোনা রে আমি মধুবালা। আর কালকে এসেছিল ঠিক ওই দুপুর 1টা নাগাদ এসেছিল, জানেন। আজকে সকাল সকাল চলে এসছে। বন্ধুরা মধুবালা তো খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর আমি এই যে টিফিনটা রেডি করছি। বাবু তো স্কুলে চলে গেছে, বাবুকে আজকে টিফিনে করে দিয়েছি চাউ, ওই আলু ভেজে আর সয়াবিন দিয়ে আর লঙ্কা কুচি করে চাউ করে দিয়েছি। আজকে তো নিরামিষ আমাদের, আজকে তো পেঁয়াজ টেয়াজ কিছু দিতে পারবো না। আর আমাদেরও টিফিনে চাউমিন করছি, আপনাদের দাদাকে টিফিনে দেবো, আমিও সকালে খাবো, দিদি আসবে দিদিকেও দেবো। এই যে বরবটি আলু আর লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। আজকে বললাম সেরকম কোনো সবজি দেবো না, ওই আলু বরবটি এই দিয়েই আজকে চাউমিনটা রান্না করছি। ভালোই লাগে কিন্তু খেতে। আর এই যে এদিকে চাউটা সেদ্ধ করে রেখেছি, চাউটা দিয়ে দেবো, ভাজাটা হোক আর একটু। আর কালকে রাত্রে বলবেন না কি অবস্থা হয়েছিল জানেন। রাত 3টে নাগাদ সেই ঝড় বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে। এখন আবার রোদ উঠে গেছে, কালকে রোদটা ওঠেনি, এখন আবার রোদ উঠেছে। সেই তো কারেন্ট ছিল না অনেকক্ষণ, এই জাস্ট কিছুক্ষণ আগে কারেন্ট এলো। ওই মধুবালা যখন এসেছিল তখনই কারেন্টটা এলো। আমি সাথে সাথে পাম্প চালালাম, ফিল্টারে জল ছিল না, সব জল টল তুলে রাখলাম, আবার মনে হয় যেতে পারে। ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা চাউমিনটা হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ রান্না বান্না হবে। তা আমি আপনার দাদাকে বললাম যে অনেকদিন পাঁচমিশালি তরকারি খাই না, পাঁচমিশালি সবজি নিয়ে এসো, পাঁচমিশালির তরকারি করব, কাঁচা মুগের ডাল করব। আর এই যে পনির তো করতেই হবে, এই যে পনির নিয়ে এসছে, এই আজকে রান্না বান্না করব। আর পাঁচমিশালি তরকারির মধ্যে কি কি এনেছে দেখুন, পটল, বেগুন, গাজর, লাল আলু, ঝিঙে, বরবটি আর এই যে কুমড়ো আর এই আলু দেব। এই সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালির তরকারি করব। আর পাঁচমিশালির তরকারিতে না লাল আলু দিলে আমার খেতে না ভীষণ ভালো লাগে। শুক্তোতে বলুন, তারপর পাঁচমিশালির তরকারি বলুন, এগুলোতে একটু লাল আলু দিলে স্বাদটা না খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা দেখুন এই পটলগুলো, এটা হচ্ছে বাঁকুড়া পটল। আর কালারটা দেখছেন একটু সাদা সাদা, একদম ডিপ সবুজ না। আর যেগুলো কাজলি পটল সেগুলো এর থেকে সাইজে একটু ছোট আর ডিপ সবুজ হয় দেখবেন। তবে আমার না এই বাঁকুড়া পটলটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে বেগুন, ছোট ছোট বেগুন এনেছে, চৈত্র মাসের বেগুন, আপনারা তো সবাই জানেন এরকমই হয়, খুব একটা ভালো হয় না। তবে পাঁচমিশালির তরকারিতে একটু চৈত্র মাসের বেগুন না দিলেও তো হবে না, সেই জন্যই আর কি আনা। বন্ধুরা এই যে আমার খাবারটাও আমি নিয়ে নিয়েছি, গরম গরম থাকতে খেয়ে নিই, তারপর যা বাদবাকি কাজ আছে করব। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, ওগুলো কাঁচা হোক ততক্ষণে আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে একেবারে জামা কাপড়গুলো নিয়ে সোজা ছাদে যাব। ছাদে গিয়ে তারপর জামা কাপড় মেলে তারপর বিছানা তুলে রান্না করতে নামবো।
এই যে ইন্ডাকশনে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, মুগ ডাল সেদ্ধ। ডালটা সেদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি ডালটা। পরে ফোড়ন দেব, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, তারপর আদা বাটা দেব। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাঁচমিশালি তরকারি করার জন্য। আর তরকারিগুলো সব কেটে নিয়েছি। এখানে রয়েছে বরবটি, গাজর, লাল আলু, কুমড়ো, তারপর পটল। বেগুনগুলো জানেন তো পোকা ছিল বেগুনগুলোতে, প্রায় সবকটা বেগুনেই পোকা ছিল, ওই যতটা পেরেছি দিয়েছি। গাজর আর এখানে ঝিঙে কেটে রেখেছি, ঝিঙেটা পরে দেবো। আর এখানে আলু কেটে রেখেছি। সবজিগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর কেটে রেখেছি। আর তেলটাও এদিকে গরম হয়ে গেছে। পাঁচমিশালি তরকারিটা খেতে না খুব ভালো লাগে। এই তরকারির মধ্যে আবার একটু ফুলকপি দিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু এখন তো আর ফুলকপি সেরকম পাওয়া যায় না, সেই জন্য আর দিলাম না। উঠছে বাজারে, কিন্তু সেই ফুলকপির স্বাদ কিন্তু এখন আর নেই, সেই জন্য আর দিলাম না। এদিকে তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে যে দুটো তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এইখানে কটা কাঁচা পাকা লঙ্কা এই যে চিড়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবার এই যে সমস্ত সবজিগুলো আছে, সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিই। সমস্ত সবজি আমি একসাথেই দিয়ে দিলাম, খালি ঝিঙেটা পরে দেবো, কারণ ঝিঙেটা নরম তো, খুবই নরম, গলে যাবে আগে দিলে। এই যে আলুটা কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিই। এবার সবজিগুলো একটু ভাজা ভাজা করি। বন্ধুরা, আমি পাঁচমিশালি তরকারিতে কোনো জল দিই না সবজিগুলো সেদ্ধ করার জন্য। ওই সবজি থেকেই যে জলটা বেরোয় সেই জলেই সবজিগুলো সেদ্ধ হবে, কোনো রকম কোনো জল দিই না, এমনিই করি, জল ছাড়াই করি তরকারি। সবজিটা ভাজা হয়ে গেছে সমস্ত সবজি। এবার আমি এর মধ্যে এই যে ওই গ্রেটারে আমি আদাটা গ্রেট করে রেখেছি, এই আদাটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো মতন করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো এই যে লবণ আর হলুদ। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এইবার বন্ধুরা এই যে ঝিঙাটা কেটে রেখেছিলাম, ঝিঙাটাও দিয়ে দেবো। আর পাঁচমিশালি তরকারি অল্প অল্প করে সবজি কাটলেও অনেকখানি হয়ে যায়, অনেকখানি হলেও ক্ষতি নেই। পাঁচমিশালি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার সবজিটা খেতে বেশি ভালো লাগে জানেন তো, মাছ মাংসের থেকে সবজিটা খেতে খুব ভালো লাগে। সমস্ত সবজি দেওয়া হয়ে গেল। এবার ভালো মতন করে আরেকবার নাড়িয়ে নিয়ে আমি এই যে ঢাকনাটা আছে, ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। এই যে থাক, ঢাকা দেওয়া থাক কড়াইটা। এবার ঢাকনাটা তুলে দেখি, হ্যাঁ তরকারি আমার হয়ে এসছে। মাঝখানে একবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে নেড়ে দিয়েছিলাম, দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর এই পুরো তরকারিটা কিন্তু সবজি থেকে যেই জল বেরিয়েছে সেই জলেই কিন্তু হলো, আমি আর কোনো রকম কোনো এক্সট্রা জল দিইনি। এভাবে করলে না খেতে খুব ভালো লাগে। তরকারি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস রেডি। আরেকজন দেখুন কে এসছে, এই যে এই যে এই যে আমার বুড়ি এসছে। ও বুড়ি, বুড়ি আছো 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 আছো, ওঠো এখানে, ওঠো এখানে, ওঠো এখানে, ওঠো, আছো আছো। এই তো আমার বুড়ি, এটা আমার বুড়ি তো, এটা আমার বুড়ি তো। বন্ধুরা মাঝে মাঝেই দেখতে আসে আমাকে, জানেন আমি কি করছি। হ্যাঁ, তারপর বিশেষ করে এই ক্যামেরাতে কথা বললেই চলে আসে। না চিঙ্কি, ও চিঙ্কি, পেছনে দাঁড়িয়ে রয়েছে। বিছানা তুলবো পেছন পেছন ঘরে, ছাদে যাব ছাদে যাবে, মানে আমাকে ছাড়া 1 মিনিট থাকে না। ও চিঙ্কি মহারানী। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখানে পনিরগুলোও কেটে নিয়েছি, এই যে একটু বড় বড় করেই কেটেছি। আজকে পনির পোস্ত করব, পোস্ত দিয়ে পনিরটা করব। ব্যাস তরকারিটা তো হয়ে গেল। এবার নামিয়ে পনিরটা করব, তারপর ডালটা ফোড়ন দিলেই রান্না হয়ে যাবে। দেখুন তরকারিটা কি লোভনীয় হয়েছে। এই পাঁচমিশালি তরকারি আর কাঁচা মুগের ডাল থাকলে আর কিচ্ছু লাগে না, খুব তৃপ্তি করে ভাত খাওয়া হয়। একদম রেডি আমার তরকারিটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই।
ডালটা এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর আদাও দিয়ে দিয়েছি। ডালটা আর একটু ফুটুক, তারপর ইন্ডাকশানটা অফ করে দেবো। বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে আপনাদের একবার দেখিয়ে দিই কী কী করলাম। হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এইখানে এই যে পাঁচমিশালির তরকারি, দারুণ হয়েছে খেতে। আর এইখানে এই যে পনির পোস্তটা করলাম। এই পনির পোস্তটা না বাবু খেতে খুব ভালোবাসে। পনির পোস্ত হয়ে গেছে। আর এইখানে তো তখন দেখালাম ডাল করেছি, কাঁচা মুগের ডাল। মেনুটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম মেনু হলে না আর মাছ মাংস কিছুই লাগে না, মানে এত ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ওই যে বললাম না আমি ক্যামেরাতে কথা বলতে নিলেই চিঙ্কি চলে আসে, চিঙ্কিও চলে এসছে। এই যে চিঙ্কি।